আসসালামু আলাইকুম, কি খবর সবার নিশ্চয়ই অনেক ভালো আছেন। আর সবাইকে অনেক অনেক ঈদ মোবারক দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ঈদের ব্লগ নিয়ে হাজির হলাম। এটা মূলত ঈদের আগের দিনের করা ভিডিও এবং ঈদের দিন করার ভিডিও নিয়েই হচ্ছে আমার ব্লগটা আজকে সাজিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ঈদের আগের দিন হচ্ছে দুইটা হাঁস নিয়ে আসছে, চায়না হাঁস বা চীনা হাঁস, আর রোস্টের জন্য তিনটা কি বলে পাকিস্তানি মুরগি নিয়ে আসছে। আর হাঁস নিয়ে আসার কারণ হচ্ছে সকালবেলা রান্না করতে হবে, সকালবেলা তার গরুর মাংস আসবে না, তো তার আগেই হচ্ছে গরুর মাংস মানে হাঁস রান্না করতে হবে। যেহেতু গরুর মাংস বিকেলবেলা খাওয়াই হবে, এই জন্য গরুর মাংস টাংস করা হয় নাই। তো আমরা হচ্ছে সকালবেলা দুইটা হাঁস রান্না করব, আর হচ্ছে একটু মহিষের মাংস ছিল সেটাও রান্না করব ফ্রিজে। তো সেগুলোই হচ্ছে প্রিপারেশন নিচ্ছিলাম। আগের দিন এগুলো কেটে রেটে রাখতে হয়, কারণ ঈদের দিন তো আর হাঁসটা জবাই করা যায় না, আর কাটাকুটি ঝামেলা। তো আর সকালবেলায় হচ্ছে সবাই নামাজে যাবে, নামাজ যাওয়ার আগে হচ্ছে খাবে। সেই সাথে হচ্ছে আমাদের বাসার নিচে যেহেতু কুরবানি করা হয়, এখানে হচ্ছে কষাই, তারপর হচ্ছে সমাজের মানুষ, তারপর হচ্ছে মানে বিভিন্ন লোকজন যারা সারাদিন এখানে কাজ করে, মাংস ভাগ করে, বিলি করে, কাটাকাটি করে, তো তাদেরকেও হচ্ছে যেহেতু আমাদের বাসার সামনেই কাটা হয় গরুরগুলা, তো সমাজে সবার গরু এখানে কাটা হয়, এক একজনের বাড়ি দূরে দূরে, তো সেখানে গিয়ে তার মানে দুপুর হয়ে গেলে ক্ষুধা লাগলে তো খেয়ে আসা সম্ভব না, কাজ করা দেরি হয়ে যাবে খাইতে গেলে, বা হচ্ছে কাজও অফ করা যায় না। এই জন্য যে যখন সময় পায় আমাদের বাসায় উপরে উঠে এসেই খেয়ে যায়। তো মোটামুটি আমাদের ঈদের দিনে হচ্ছে 15-20 জন মানুষের মতো বা আরও বেশি খেয়ে যায়। আর আশেপাশে যাদের বাড়ি তারা তো তাদের বাসায় গিয়েই খায়, মানে মূলত একটু দূরে যাদের বাসা মানে আমাদের সমাজে, তারাই হচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে যে খাবার দাবার একটু খাওয়াইতে হয় আর কি। তো এই জিনিসটা করতে আমার খুবই ভালো লাগে, সবাইকে খাওয়াতে আমি ভীষণ পছন্দ করি, রান্নাবান্না করতেও পছন্দ করি। তো সেই প্রিপারেশনটাই নিয়েছিলাম। তো দুইটা হাঁস রান্না করব, আর হচ্ছে রোস্টটা শুধু আমাদের বাচ্চাদের জন্যই রান্না করা হবে, কারণ ওরা গরু, খাসি, তারপর হচ্ছে হাঁস কোনো কিছুই তো আর খাবে না, ওরা আসলে পোলাও আর রোস্ট খাবে। বাসায় যেহেতু 4টা বাচ্চা আছে। তো আর হচ্ছে এখানে আমরা সকালবেলা রান্না করব হচ্ছে খিচুড়ি, পোলাও, তারপর রোস্ট, তারপর হচ্ছে পায়েস। আর আমি কিন্তু এবার পায়েসও রান্না করছি, অনেক 7 কেজি দুধের পায়েস রান্না করছি রাতে। কিন্তু আমার এবার আসলে একদমই ভিডিও করার কোনো মুড ছিল না। মানে আপনারা দেখেন যে প্রত্যেক বছর 7 কেজি 10 কেজি দুধের পায়েস রান্না করি, সেগুলো আমি ভিডিও করি। আর এবার কি যেন হয়েছে যে সব কিছু মানে করতে গিয়ে একদম উল্টাপাল্টা করে ফেলছে। জাস্ট হচ্ছে বিকেলের দিকে এই ভিডিওটা করছিলাম। আর পায়েস, তারপরে হচ্ছে মহিষের মাংস, এগুলো তো আমি মানে ঈদের আগের দিন রাতে রান্না করে রাখছিলাম, কিন্তু সেগুলো আর আমি ভিডিও করি নাই। শুধু এই দুপুরে এই অংশটা যখন হচ্ছে খালা আর হচ্ছে ভাবি ওনারা দুজন মিলে হচ্ছে আমাদের কাটাকাটি করে দিচ্ছিল। তো মোটামুটি আমাকে এখানে আসলে সবাই কাজে হেল্প করে, আমার ভালো লাগে। খালা যেহেতু আছে উনি হেল্প করে। আর দুপুরের জন্য মানে যেহেতু এটা ঈদের আগের দিন ছিল, দুপুরের জন্য আমরা মাছ রান্না করছিলাম। আর ঈদের আগের দিন তো আমাদের গরুকে, ঈদের আগের দিন, ঈদের 2 দিন আগে গরুটা কেনা হয়েছে, তো আমি ঈদের আগের দিনে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর গরুটা অনেক বেশি রাগী, আমি বলবো যে পাগলা গরু। মানে ও হচ্ছে হাটের মধ্যে 15-20 জন মানুষকে শোয়াই ফেলছিল দৌড়াদৌড়ি করে, এবং জাওহার আর আমার দেবরের ছিল, ওরা দুজনেই হচ্ছে গরুর নিচে পড়তে নিছিল, মানে মরতে মরতে বেঁচে গেছে, এরকম অবস্থা হয়েছিল। অনেক ভয় পাইছে বাচ্চাগুলা। তো এই জন্য আসলে কেউ ভয়ে যায় না। আর নর্মালি এই গরুগুলো দেখা যাচ্ছে আমাদের বাইরে থাকতো, গরুটা আর কি সবসময় সারা বছর প্রতি বছরই হচ্ছে বাইরে থাকে। তো কিন্তু এবছর যেটা হয়েছে যে এই ঘরের মধ্যে এনে তারপর একদম তালাবদ্ধ করে রাখছে, কারণ হচ্ছে ও ছুটে গেলে ওরা ধরে আনা পসিবল না। কারণ যেদিন কিনে আনছে ওই দিনে ও ছুটে গেছিলো, এবং পুরা অনেক কষ্ট করে ওকে ধরে ধরে বাড়িতে নিয়ে আসছে। আর আমাদের বাড়ির কাছেই হচ্ছে হাট, তো সেই হাট থেকেই নিয়ে আসা হয়েছে, অনেক দূর থেকে কিন্তু আনা হয় নাই। তো যাই হোক, এই হচ্ছে আমাদের কোরবানির গরু আর কি। তো এইটাই আর কি। আমি আসলে আগের মতো তো ডেইলি ব্লগ, রেগুলার ব্লগ আসলে শেয়ার করি না ওরকম, এই জন্য আসলে বিষয়টা আসলে উল্টাপাল্টা হয়ে যায়, আর সব কিছু সবসময় মানে আগের মতো গুছিয়ে শেয়ার করতে পারি না। তো এই যে দেখেন, ওকে দেখে আমরা একটু ছবি টবি তুলে তারপর তালা দিয়ে আসতে। আমি অনেকবার সাহস করেছিলাম যে গরুর কাছে গিয়ে একটু আদর করব, কিন্তু আমি আসলে ভয়ে আর যাইতে পারি না। যদি গুতা মারে, যদি লাথি মারে, ভাই আমি শেষ। আর আমি শেষ হয়ে গেলে বাসায় কাজ করবে কে, রান্না করবে কে, তো সেই ভয়ে হচ্ছে আর আমি গরুর কাছে যাইনি। তো তারপরে দেখেন, এদিকে দেখেন এই যে সুন্দর করে গরুটাকে রেখে দিচ্ছে, আর ওরে ঘাস দিছে খাইতে। তো যাই হোক, গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, অনেক বড় আছে আর কি। তো সব, আর ও হ্যাঁ, গরুকে কিন্তু ফ্যানও দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন, কারণ ওর গরমও লাগে। আর এটা মেবি দেশি গরুই হবে, মানে দেশি গরুই, বড় জাত এলাকার গরু। তো কোনো সমস্যা নাই। এদিকে জিনাত খুব খুশি, এদিকে আমাদের ভাড়াটিয়ারা ওনারাও খুব খুশি, কারণ এত বড় গরু আনছে, সবাইকে দিয়েই খাবো। আমাদের মোটামুটি 30-40 জন ভাড়াটিয়া আছে, তো তাদেরকেও দিতে হবে, প্রত্যেককেই মাংস দেব। আর ভাড়াটিয়ারা হচ্ছে মোটামুটি যারা হচ্ছে আমাদের ফ্ল্যাট বাসায় থাকে তারা মোটামুটি দেশে চলে গেছে, আর যারা হচ্ছে ওই যে টিনসের তারপর হচ্ছে ইয়াতে থাকে ওরা তো যায় নাই। ওরা হোপ করে যে আমাদের এই বাইরের লাগা বাসা থেকে মাংস দিবে, খাবে, একটু দিয়ে দিন, মানে এই জন্য হচ্ছে আমাদের বড় গরু কেনা হয়, সবাইকে দিয়ে আমরা খাই, গরিব, তারপর ভাড়াটিয়া, তারপর হচ্ছে সবাইকে। আর এদিকে দেখেন মা মেয়ে একটু সাজুগুজু করে একরকম ড্রেস পরে, মানে একই কালার ড্রেস পরে একটু ঢং ঢাং করতেছিলাম।
তো যেটা বলতেছিলাম যে আমাদের আসলে এরকমই করা হয়, আত্মীয় স্বজন, তারপর ভাড়াটিয়া, তারপর পাড়া প্রতিবেশী মোটামুটি সবাইকে দেওয়া হয়। এই যে দেখেন এটা হচ্ছে ঈদের মানে ঈদের দিন আর কি, ঈদের দিন মা মেয়েরা সকালবেলা একটু সাজুগুজু করছিলাম। তো তারপর হচ্ছে যে দেখেন ঈদের দিনের কোরবানি, ওই যে আগেই বলছিলাম যে এখানে আমাদের বাসার নিচের এই জায়গাটাতেই সবার গরু নিয়ে আসে, একসাথে কাটাকাটি করা হয়। এটা হচ্ছে আমার শাশুড়ি মার রুমের বারান্দা থেকে আমি একটু দেখাইলাম। ওখানে তো অনেক ছেলে মানুষ, ওখানে তো আমার যাওয়া সম্ভব না নিচে, আমি বারান্দা দিয়ে একটু করে ভিডিও করছিলাম। এটা হচ্ছে আমার রুমের বারান্দা থেকে করা ভিডিও। এখানে হচ্ছে যে দেখেন সমাজের মাংসগুলো এখানে কিন্তু সব একত্র করা হয়েছে। বৃষ্টি আসার ভাব দেখে আমাদের যে ঘরটাতে গরু রাখা হয়েছিল ওই ঘরটাতে মাংসগুলো আবার উঠাবে। আর সমাজে আমাদের এমন নিয়ম যে সমাজের মাংস, সমাজ যেখানে মানে নিচে সবাই একসাথে গরু কোরবানি দেয়, সেখান থেকে মাংসগুলোকে 3 ভাগ করে 2 ভাগ সমাজে রেখে দেয়। সমাজে রেখে দেয়, ওখান থেকে 1 ভাগ হচ্ছে সমাজের প্রত্যেকটা ঘরে সেমভাবে সেম হারে সেম পরিমাণেই মাংস সবাইকে দিয়ে দেয়। আর আরেকটা ভাগ রেখে দেয় এখানে মোটামুটি আমাদের বাসার আশেপাশে অনেক রংপুরের বা অনেক গরিব ভিখারি মানে অনেক ধরনের মানুষ আসে, একটা মানে লাস্টের দিকে একদম বিকেলের দিকে তখন আসে। তখন মানে মোটামুটি 500-600 বা 700-800 মানুষ হয়, তাদেরকে হচ্ছে এই সমাজের এখান থেকেই গরিবদের ওখান থেকেই দিয়ে দেওয়া হয়। বাসায় থেকে যাদের আবার তারপরে বাসা থেকে দিতে ইচ্ছে করে তারাও দেয়, যেমন আমাদের এখান থেকেও দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আমরা কিন্তু আবার বাসা থেকেও দিচ্ছি মাংস, তারপর আত্মীয় স্বজনকেও বাসা থেকে দিছি। তো সবাইকেই কিন্তু এভাবে সুন্দর করে দেওয়া হয়। তো যাই হোক এখানে আমাদের মাথার মাংস পাঠিয়ে দিছিল, তো মাথার মাংসটা আমি হচ্ছে রান্না বসাই দিব। এদিকে কলিজা ফ্যাপসা ছিল, এগুলোও কিন্তু সব ভাগ হয়, সমাজে কিন্তু রেখে দিচ্ছে আর বাকিগুলো আমাদেরকে দিয়ে দিছে। তো এখানে হচ্ছে খালা আমগুলো আম যেন কে নিয়ে আসছিলো আমাদের বাসায়, নিজে যারা গরু কাটতে আসছিলো ওখানে আবার কে জানি আমাদের জন্য আবার আম নিয়ে আসছিলো। এখানে দেখেন মাংসগুলো আলাদা, মাংস আর হাড়গুলো একসাথে থাকে আর তেলগুলো আলাদা করেই দেয় ওরা। মানে আমাদের সমাজ থেকে তেলও কিন্তু অর্ধেক দিতে হয়, মানে সব কিছুই অর্ধেক অর্ধেক, মানে অর্ধেক না, মানে 3 ভাগের ওই ইয়াটা আর কি, রেশিওটা বজায় রাখে। তো যাই হোক এখানে হচ্ছে মোটামুটি আমাদের তেল নিয়ে আসছে, তারপর হচ্ছে মাংস নিয়ে আসবে, তারপর আমরা ওখানে কাটাকাটি করবো। তো তারপর হচ্ছে গরুর পাটা শুধুমাত্র ভাগ করা নয়, আর সব কিছুই কিন্তু ভাগাভাগি হয়। গরুর 4টা পাই আমাদেরকে দিয়ে দিচ্ছে, আর 4টা পাই সুন্দর করে আমরা রেখে দিলাম, আমরা ঈদের দিন রান্না করবো। আর এদিকে দেখেন তারপর মাংস নিয়ে আসছে, মাংস নিয়ে আসার পর এগুলো দেখেন এই যে আত্মীয় স্বজনদের জন্য প্যাকেট করা হয়েছে। তারপর হচ্ছে আত্মীয় স্বজন দেখা যাচ্ছে একটু নিকট আত্মীয়, তাদেরকে একটু বেশি করে দিতে হবে, কারণ তারা আবার একটু কম হলেই দেখা যাচ্ছে যে এটা সেটা বলবে কি, অনেক থাকে না, এরকম থাকে কিন্তু। তো যাই হোক এদিকে দেখেন আমাদের আত্মীয় স্বজনের জন্য বড় প্যাকেটগুলো করা হয়েছে। আর যারা হচ্ছে মোটামুটি নিতে আসতেছে এদিকে ধরেন মানে ওরকম তো অনেক মানুষই আসে, গরিব মানুষ, তো ওদের জন্য আবার 1 কেজি করে ছোটো ছোটো করে প্যাকেট করা হচ্ছে। এখানে আমার দেবর হচ্ছে, কারণ ওখানে তো অনেকগুলো দিতে হয়, তো আমাদের দেবর হচ্ছে প্যাকেট করতেছে, সাথে যা ওরা সবাই মিলে প্যাকেট করতেছে। আমি আবার মাংস রান্না করতেছি, তো এই জন্য আমি প্যাকেট করতে পারি না, আমিও কিছু প্যাকেট করছি। তো তারপরে হচ্ছে এখানে সুন্দর করে এগুলো ভাগাভাগি করা হচ্ছে। আমি না ভিডিওটা একটু টেনে স্লো করে দিছি, কারণ আমার ভিডিও ক্লিপ ছিল না, আমি খুব বেশি ক্লিপ নিয়েই নাই। তো এই একটা ক্লিপে ছিল, পরে ভাবলাম যে একটা ক্লিপকে টেনে টেনে বড় বড় করে দিই। তো তারপরে হচ্ছে খালাকে দিয়ে হচ্ছে আমাদের প্রত্যেকটা ভাড়াটিয়াকেই প্রায় 3 কেজি করে মাংস দেওয়া হয়েছে। তারপর হচ্ছে মানে সবাইকে সুন্দর করে সমানভাবে দেওয়া হয়েছে। তারপর আশেপাশের আত্মীয় স্বজন সবাইকেই দেওয়া হয়েছে। আর আমাদের গরুটা যেহেতু বড় ছিল, তো বড় গরুর মাংস যারা কুরবানি দিয়েছে আত্মীয় স্বজনের মধ্যে তাদেরকেও দেওয়া হয়েছে, কারণ বড় গরুর মাংস সবাই খেতে পছন্দ করবে বা সবাই একটা শখ করে। কারণ যখন গরু কিনে আনছে, তো তার আগের দিন অনেকেই দেখতে আসছিল কেমন গরু কিনছি আমরা, তো এই জন্য আসলে সবাইকে দিতে হয়েছে। তো যাই হোক আমি যে সকালবেলা রান্নাবান্না করছিলাম সেগুলো তো আর দেখাইতে পারি না। আর এখন হচ্ছে আবার পাতিল ভরে খিচুড়ি রান্না করছি আর মাথার মাংস রান্না করছি। নিচে এখনও মানুষ কাটাকাটি করতেছে, তারা আবার এসে খাবে, হ্যাঁ, তারপর আমরাও খাবো। তো এই ছিল ব্লগ, অনেক বেশি ব্যস্ত ছিলাম, অনেক মানুষকে বেড়ে বেড়ে খাওয়াইতে হয়েছে, এই জন্য কিন্তু পুরোপুরি সুন্দর করে গুছাইয়ে দিতে পারি নাই।